আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ৫টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন এই অঞ্চলের ভোটাররা। জামালপুর প্রতিনিধি ইয়ামিন মিয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত জাওয়াদন্তুর ডেস্ক রিপোর্টে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, এরপরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই ধারাবাহিকতায় যমুনা ও ব্রহ্মপুত্র নদ বিধৌত জেলা জামালপুরে বাজছে নির্বাচনী ডামাডোল। জেলার 7টি উপজেলা ও 8টি পৌরসভা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন রয়েছে 5টি। এসব আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ মিলে মোট ভোটার সংখ্যা 21,35,098 জন। নদী নির্ভর এই জেলাটিতে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ, কোথাও আবার রয়েছে নদী ভাঙনের ক্ষতচিহ্ন। নদীর সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকা এই জনপদের মানুষ তাই তাকিয়ে থাকে যোগ্য নেতৃত্বের দিকে। নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও বেকার সমস্যার স্থায়ী সমাধান চান তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার লক্ষ্যে তাই ভোটাররা বদ্ধপরিকর। আমরা এমন একজন প্রার্থী বিজয় করব যে প্রার্থীর ভালোবাসা থাকবে জামালপুর, ভালোবাসা থাকবে জামালপুর মানুষের প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষ। যারা ভোট দিয়ে জয় করবো তিনি যেন জামালপুর একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এমনকি কলেজ করি। যিনি আমাদের ভালো কাজ করবেন, বেকার সমস্যার সমাধান করবেন এবং এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করবেন, আমরা তাকেই বেছে নিই। সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারে তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। জামালপুরের নির্বাচন মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ ভোটের লড়াই। তাই 5টি সংসদীয় আসনে মনোনয়ন পাওয়া 31 জন প্রার্থী সক্রিয় রয়েছেন প্রচারণার মাঠে। ভোটারদের দরজায় ঘুরে নিচ্ছেন খোঁজখবর, শোনাচ্ছেন উন্নয়নের আশ্বাস, দিচ্ছেন পরিবর্তনের প্রতিশ্রুতি। আমি একটা উদ্যোগ নেব যাতে করে তারা মাদক আসক্ত না হয়, মাদক থেকে ফিরে এসে কর্মক্ষম হয়। নদী ভাঙ্গন রোধটা আমার প্রধান বড় প্রতিশ্রুতি। দুর্নীতি নির্মূল করার লক্ষ্যে সৎ নাগরিকদেরকে নিয়ে আমরা একটি আবশ্যিক আন্দোলন পরিচালনা করব এবং তাতে সকল জনগণের আমরা অংশগ্রহণ পাব। এই 31 দফা দিয়েই সমস্ত বাংলাদেশের ইনশাল্লাহ 5 বছরের ভিতরেই আমরা একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবো। ইসলামপুরের যেখানেই যোগাযোগ ব্যবস্থা অনুন্নত রয়েছে, রাস্তাঘাট যেগুলো প্রয়োজন, ব্রিজ, কালভার্ট যা করার এগুলো পরিকল্পনা আমাদের রয়েছে, আমরা সে আলোকে সেটা করবো। এবং যে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গঠন করবো ইনশাল্লাহ। সেই জায়গায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার ক্ষেত্রে যতটুকু উন্নয়ন সেটা সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। নির্বাচনকে সামনে রেখে যমুনা আর ব্রহ্মপুত্রের স্রোতের মতোই উত্তাল রয়েছে জামালপুরের রাজনীতি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের রায় বলে দেবে কারা হবেন এই জনপদের সমস্যার সমাধানের যোগ্য ব্যক্তি। বিজয় টিভি নিউজ ডেস্ক।